শিক্ষার্থীরা, আজকে আমরা কার্বনিল যৌগ অর্থাৎ জৈব যৌগের মেরুদণ্ড কার্বনিল যৌগ সে বিষয়ে আলোচনা করব। দ্বিযোজী কার্বনিল মূলক যুক্ত যৌগকে কার্বনিল যৌগ বলে। এই কার্বনিল যৌগকে জৈব যৌগের মেরুদণ্ড বলা হয়। তো এই জৈব যৌগের মেরুদণ্ডকে তোমরা কিভাবে চিনবা, সেই চেনার উপায় আমি তোমাদের বলতেছি। চেনার উপায় দেখো দেখো এটা হচ্ছে কার্বনিল যৌগ, জৈব যৌগের মেরুদণ্ড কার্বনিল যৌগ। এই দ্বিযোজী, এটা কিন্তু যোজনী দুই। এই কার্বনিল যৌগ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে এলডিহাইড। কার্বনিল যৌগ দুই ধরনের, একটা হচ্ছে এলডিহাইড আর একটা হচ্ছে কিটোন। কার্বনিল যৌগ দুই ধরনের, একটা হচ্ছে এলডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তো এইখানে একটা বিষয় খেয়াল করো, এই যে এলডিহাইডে কিন্তু হাইড্রোজেন পরমাণু থাকে, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু, এটা একটা এলডিহাইড। এলডিহাইডে দুই কার্বনে, দেখো কার্বনের দুই পাশে হয় দুইটা হাইড্রোজেন থাকবে, অথবা একটা হাইড্রোজেন অথবা একটা অ্যালকাইল গ্রুপ যদি যুক্ত থাকে, ঠিক আছে, একটা হাইড্রোজেন আর একটা অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা এলডিহাইড হিসেবে চিনব। কমপক্ষে দুইটা হাইড্রোজেন, আবার একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এটাকে কি বলবো, এলডিহাইড যৌগ বলা। আর কিটোনে কিন্তু, কিটোনে এখানে দেখো দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে এই যে বিষয়টা দেখো, তাহলে এই যে জৈব যৌগের যে মেরুদণ্ড কার্বনিল গ্রুপ এলডিহাইড কিটোন, তাহলে এলডিহাইড কি আর কিটোন কি বুঝতে পারলাম। তাহলে এলডিহাইডে দুই দিকে দুইটা হাইড্রোজেন থাকতে পারে, আবার একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ, আর কিটোনে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে। তবে এই কার্বনিল গ্রুপের আরেকটা বিষয় তোমাদের খুবই ভালো করে জানতে হবে, বিশেষ করে বিক্রিয়ার মেকানিজম কৌশল বোঝার জন্য। এখানে দেখো এই যে কার্বনিল পার্টটা কিন্তু একটা পোলার অংশ। কেন? দেখো এখানে কার্বন আর এখানে অক্সিজেন, এই কার্বন আর অক্সিজেনের দেখো এখানে, দেখো এই যে এখানে কার্বন আর অক্সিজেন, ঠিক আছে, এই কার্বন অক্সিজেনে, কার্বন আর অক্সিজেনে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য আছে। এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে এই বন্ধন জোড় ইলেকট্রন কিন্তু অক্সিজেনটা নিজের দিকে তুলে নেয়। যখন নিজের দিকে তুলে নিবে তখন কিন্তু অক্সিজেন ডেল্টা মাইনাসে পরিণত হবে এবং কার্বন এখানে ইলেকট্রন জোড় হারিয়ে সে কিন্তু নেগেটিভ চার্জে, পজিটিভ চার্জে পরিণত হবে। তো এখানে দেখো তাহলে এই যে কার্বন অক্সিজেন এই নেগেটিভ চার্জ, ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা প্লাসে পরিণত হবে আর এটা ডেল্টা মাইনাস, এই যে দুইটা ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন তুলে নিবে। বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে।